আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা করতে গিয়ে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ইসরা ঘটিয়েছেন, মেরাজ ঘটিয়েছেন। এখানে সর্বপ্রথম বোঝার যে বিষয় হলো তা হচ্ছে সুবহান শব্দের ব্যবহার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, সুবহান শব্দ এমন জায়গায় ব্যবহার করা হয় যে জায়গাগুলোতে আল্লাহ তাআলার মাহাত্ম্য এবং আল্লাহ তাআলার বরত্ব বোঝানো হয়। অর্থাৎ আশ্চর্য বোঝায় এমন জায়গাগুলোতে সুবহান শব্দের ব্যবহার হয়। অর্থাৎ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা হচ্ছেন একক। অর্থাৎ আল্লাহ তাআলার কোনো শরীক নেই। এই জায়গায় আমাদেরকে ব্যবহার করতে হবে সুবহানাল্লাহ। কি বলতে হবে? সুবহানাল্লাহ। অর্থাৎ যে জায়গাগুলোতে আল্লাহ তাআলার আশ্চর্য কোনো বিষয় বোঝায় ওই জায়গাগুলোতে ব্যবহার করতে হয় সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, অর্থাৎ আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। অর্থাৎ পুরা পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে আল্লাহ তাআলার মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা হচ্ছে সব জিনিস থেকে অমুখাপেক্ষী। এই জায়গাতে ব্যবহার করতে সুবহানাল্লাহ ব্যবহার করতে হবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং তিনার থেকেও কেউ জন্ম নেয় নাই। অর্থাৎ এখানে আল্লাহ তাআলার একটা গুণ বোঝালেন যে আমরা বান্দা যেমন মায়ের পেট থেকে জন্ম নেই এবং আমাদের সন্তানাদি আমাদের থেকে জন্ম নেয়, কিন্তু আল্লাহ তাআলা এই দোষ থেকে পবিত্র। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে আল্লাহ তাআলা হচ্ছে তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং তার থেকেও কেউ জন্ম নেয় নাই। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তিনার সমকক্ষ কেউ নেই। অর্থাৎ পুরা পৃথিবীতে যা কিছু রয়েছে একমাত্রই আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর যা কিছু রয়েছে তার থেকে ঊর্ধ্বে। এই জন্য এই আশ্চর্যপূর্ণ জায়গাগুলোতে আমাদের জন্য ব্যবহার করতে হবে সুবহানাল্লাহ। তো সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা সুবহান শব্দটা ব্যবহার করার কারণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রাতের আংশিক কিছু সময়ে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস এবং তা থেকে সপ্তম আসমান আরশ কুরসি সব জায়গায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ ঘটিয়েছেন আংশিক কিছু সময়ের মধ্যে। এই কারণে আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন সুবহানাল্লাহ। এরপরে আবার আল্লাহ তাআলা ব্যবহার করেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। আসরা মানে রাতের আংশিক কিছু, রাত্রিকালীন ভ্রমণকে বোঝানো হয়। এরপরে আবার লাইলান আলাদা একটা শব্দ ব্যবহার করে আবার রাতকে উল্লেখ করার কারণ যে ইসরা মানে হচ্ছে রাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভ্রমণ করা, কিন্তু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করিয়েছেন রাতের আংশিক। এই কারণে ইসরার সঙ্গে আবার লাইলান নাকেরাকে যোগ করে আল্লাহ তাআলা এই কথা বোঝাতে চেয়েছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের আংশিক সময়ের মধ্যে ইসরা এবং মেরাজ উভয়টা ঘটিয়েছি। এরপরে কিছু বাতিল ফিরকাদের দাবিকে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা বিআবদিহি এই শব্দকে ব্যবহার করিয়েছেন। এখানে তিনি লিনাবিহি অথবা লিরাসূলিহি এমন শব্দ উল্লেখ করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তা না করে বিআবদিহি অর্থাৎ তিনার বান্দাকে তিনি ইসরা এবং মেরাজ ঘটিয়েছেন। এর দ্বারা উদ্দেশ্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আল্লাহর রাসূলই নন, তিনি একমাত্র বান্দা ছিলেন।
এই জন্য যেমন আমরা তাশাহুদের মধ্যে পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে বান্দা শব্দটাই প্রিয়। এই কারণে আল্লাহ তাআলা এখানে আব্দুন শব্দ ব্যবহার করেছেন। যেমন আমরা মানুষ, আমরা লেখাপড়া করলাম, হাফেজ হলাম, আলেম হলাম, ডাক্তার হলাম, ইঞ্জিনিয়ার হলাম, কিন্তু আমাদের পিতামাতার কাছে এই সমস্ত সার্টিফিকেট আর ডিগ্রির কোনো মূল্য নেই। মায়ে ডাক দেয়, বাবা তুমি এদিকে আসো, কখনো বলে না হাফেজ সাহেব এদিকে আসেন, মৌলানা সাহেব এদিকে আসেন। এর দ্বারা বোঝা যায় ওই সিফত উল্লেখ করলে মহাব্বতের বহিঃপ্রকাশ ঘটে না, বরং আসল যে পরিচয়, বান্দার পরিচয়, এই বান্দার পরিচয় দেওয়ার কারণে আল্লাহ তাআলা রসুলের শান মান মর্যাদাকে আমাদের উম্মতে মুহাম্মদের কাছে একেবারে উচ্চ করেছেন। যেমন আমাদের এত ডিগ্রি থাকা সত্ত্বেও আমরা পিতামাতার কাছে একেবারেই ছোট। পিতামাতা আমাদেরকে নাম ধরে ডাকেন, হে ছেলে তুমি কোথায়, এদিকে আসো। কখনো হাফেজ সাহেব, ডাক্তার সাহেব এমনটা বলে না। কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে উঁচু করতে গিয়ে তারা রসুলকে শুধুমাত্র রসুল এবং নবী বলেন, যে তিনি যে আল্লাহর বান্দা ছিলেন এমনটা বলতে তারা নারাজ, তারা বলতে অস্বীকৃতি জানায়। তাদের এই দাবিকে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ ঘটালেন, এই মেরাজের মধ্যে যে জায়গাগুলো তিনি ভ্রমণ করেছেন, বিশেষ করে বাইতুল মুকাদ্দাস, এর চতুর্দিকে আল্লাহ তাআলা নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা বরকত দ্বারা এই জায়গাগুলোকে বেষ্টনী করে রেখেছেন। আল্লাহু সামিউল বাসীর, এবং আল্লাহ তাআলা শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। তো ইসরা এটা কোরআন দ্বারা প্রমাণিত, মেরাজ এটাও কোরআন দ্বারা প্রমাণিত। কিন্তু এই ইসরা এবং মেরাজকে কেউ কেউ অস্বীকার করে। তারা বলে শুধুমাত্র আত্মার মেরাজ হয়েছে, স্বপ্নে মেরাজ হয়েছে। কিন্তু আব্দুন শব্দকে আল্লাহ তাআলা যোগ করার দ্বারা এ কথা বুঝাইতে চেয়েছেন যে আব্দুন শুধুমাত্র আত্মাকে বলা হয় না, বরং দেহ এবং আত্মা উভয়টার সমষ্টিকে আব্দুন বলা হয়। এই কারণে আবার আল্লাহ তাআলা আব্দুন শব্দকে যোগ করেছেন। তো যাই হোক, রজব মাস, এই মাসে আল্লাহ তাআলা, অধিকাংশ মুফাসসিরিনের মতে এই মাসে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ ঘটিয়েছেন 27 তারিখে। আবার কেউ কেউ বলেন যে রবিউল আউয়াল মাসে হয়েছে। কয়েকটা মত রয়েছে, কিন্তু মশহুর যে মত তা হচ্ছে রজব মাসের 27 তারিখে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ ঘটিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস আসলে একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো আমরা বেশি বেশি এই দোয়া পড়ার চেষ্টা করব। অর্থাৎ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করুন রজব এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। তো যে আলোচনা করা হলো, যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।